হায়নাদার, দখলদার, বর্বর ইসরায়েলি ফিলিস্তিনদেরকে ভালো থাকতে দিতেছে না। লোক হেঁটে যাচ্ছে ড্রোনের মাধ্যমে, ড্রোন ক্যামেরা দিয়ে দেখতেছে। ওইখানে লোক হেঁটে যাচ্ছে, ড্রোন ক্যামেরা দিয়ে দেখতেছে, দেখে ড্রিম করে বোমা ফালাইতেছে। মুয়াজ্জিন আজান শুরু করছে সবে মাত্র, আল্লাহু আকবার, ড্রিম করে মসজিদের উপরে বোমা পড়ছে, মসজিদ শেষ। মুয়াজ্জিনের আওয়াজ, দ্বিতীয় আওয়াজ আর শোনা যাচ্ছে না। এই সৌদি আরবের এই যে মোহাম্মদ বিন সালমান, এরা তো হিজলা বলা যায়, সে হিজলার মতোই, দেখেন তাকে হিজলাই বলা যায়। এই হিজলা চুপচাপ বয়া রয়েছে, কোনো কথা নাই, কোনোই নেই। আরও তলে তলে ইহুদি নাসাদের সাথে আতাত। এই ফিলিস্তিন ইস্যু নিয়ে এই বর্বর হায়নাদের আক্রমণের কারণে গাজাবাসী ধ্বংস হয়ে যাচ্ছে। এই ইস্যু নিয়ে আমাদের বাংলাদেশে বিশাল বড় একটা মিছিল, একটা সমাবেশ করার জন্য ওলামা একরাম উদ্যোগ নিয়েছেন। মার্চ ফর গাজা, মার্চ ফর গাজা, এটা হবে 12 তারিখ রোজ শনিবার বিকাল 3 ঘটিকা থেকে। এখানে বরেণ্য ওলামায়ে কেরাম থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية أو كما عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দিনের কিছু কথা বলার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া জ্ঞাপন করতেছি। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বর্তমান অবস্থায় ইসরায়েলের ভয়ানক সেই ইসরায়েল, তারা ফিলিস্তিনিদেরকে ভালো থাকতে দিতেছে না। হায়নাদার, দখলদার, বর্বর ইসরায়েলি ফিলিস্তিনদেরকে ভালো থাকতে দিতেছে না। ফিলিস্তিনদেরকে উৎখাত করে দিতেছে তাদের এলাকা থেকে, তাদের শহর থেকে। পরিস্থিতি এত ভয়ানক হয়ে গেতেছে যে ফিলিস্তিনের কিছুই তারা রাখবে না। আজকে গাজা শহর পুরা ধ্বংসযোগ্য, রাফা শহর পুরা ধ্বংসযোগ্য। দখলদার ইসরায়েলি তারা কত হিংস্র জানোয়ারের মতো হতে পারে, তারা ফিলিস্তিনের শিশু বাচ্চাদেরকে হত্যা করতেছে, মা বোনদেরকে হত্যা করতেছে। আসলে এই সমস্ত ভিডিও যখন আমরা দেখি, মানে নিজেকে আর ধরে রাখতে পারি না। মানে এত কষ্ট হয়, এত মানে খারাপ লাগে যা বলার বাইরে। মনে হয় যে এখনই মানে ওদের সাথে যায় যুদ্ধ করি, কিন্তু আমরা মানে পারতেছি না। আমাদের রাষ্ট্র তো অনেক দূরে, আর আমাদের রাষ্ট্র এমন একটা রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, যে সে নিজে থেকে মানে তার সৈন্য এবং জনগণকে ওই দেশে পৌঁছায় দিবে যে তারা তোমরা যাও জিহাদ করো, সেটাও করবে না রাষ্ট্র। তো আমাদের করণীয় কি এখন? আমাদের করণীয় আমাদের এই দেশ থেকে ইসরায়েলের যত প্রোডাক্ট আছে সব বয়কট করা এবং মানে প্রতিবাদ করা, বিশাল বড় মহা মিছিল নিয়ে বিশ্বের কাছে দেখানো যে আমরা ফিলিস্তিন হলো মাজলুম, তাদের পক্ষে, আর জালেম হলো ইসরায়েল, তাদের বিরুদ্ধে।
এটা দেখাতে হবে কিভাবে নৃশংসভাবে হায়নারা, এই জানোয়ার ইসরায়েলেরা তারা বাচ্চাদেরকে হত্যা করতেছে। লোক হেঁটে যাচ্ছে ড্রোনের মাধ্যমে, ড্রোন ক্যামেরা দিয়ে দেখতেছে, ওইখানে লোক হেঁটে যাচ্ছে ড্রোন ক্যামেরা দিয়ে দেখতেছে, দেখে ড্রিম করে বোমা ফালাইতেছে। মুয়াজ্জিন আজান শুরু করছে সবে মাত্র, আল্লাহু আকবার, ড্রিম করে মসজিদের উপরে বোমা পড়ছে, মসজিদ শেষ। মুয়াজ্জিনের আওয়াজ, দ্বিতীয় আওয়াজ আর শোনা যাচ্ছে না, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আজান শুরু করছে, আল্লাহু আকবার, দ্বিতীয় আজান আর শোনা যাচ্ছে না, বোমা পড়ে গেছে, পুরা মসজিদ শেষ। আবার কি দেখলাম, যে বোমার এই আগুনের ধোঁয়া, এই বোমার ফুলিঙ্গ যত দূর পর্যন্ত উঠে, এই বোমার ধোঁয়া যত দূর পর্যন্ত উঠে, বোমার পাওয়ারে, এই ফুলিঙ্গির পাওয়ারে মানুষও উঠতেছে আকাশে, মানুষও আকাশে উঠতেছে, শিশু বাচ্চারা উঠতেছে। এরকম ভয়ঙ্কর অবস্থা। আমাদের অবস্থা কি করা উচিত মুসলমানদের? আমাদের যে অবস্থা, এখন জিহাদ করা উচিত। জিহাদ ফরজ হয়ে গেছে। ওলামায়ে কেরাম, মুফতিয়ানেরা ফতোয়া দেয়, ঠিক আছে, কয়েকটা ফতোয়ার সাবজেক্ট থাকে। এর মধ্যে একটা হলো, যখন কোনো মুসলিমকে, কোনো মুসলিম রাষ্ট্র মুসলিম দেশকে অন্য কোনো হায়নারা, অন্য কোনো ইহুদি নাসারা যখন মুসলমানের ভূমি থেকে তাদেরকে সরায় দেয়, তখনই মুসলমানের জন্য জিহাদ ফরজ হয়ে যায়। এখন আমাদের মুসলিম কান্ট্রিতে যত এই রাষ্ট্রপ্রধানরা আছে, তারা তো কিছু করতেছে না, তারা তো চুপচাপ হাত গোটায় বয়া রইছে, নাকে তেল দেয়া ঘুমাইতেছে নিশ্চিন্তায়। আমরা কি জবাব দেব আল্লাহ তাআলার কাছে? মিশরের নদীতে এত পানি, তৃষ্ণায় মারা গিয়েছে গাজাবাসী। সৌদি আরব এবং আরব আমিরাতে তেলের সমুদ্র, তেলের পাহাড়, কিন্তু ওইখানে গাজাবাসীর হাসপাতালের অ্যাম্বুলেন্সে তেল নাই, তেল ছাড়া অ্যাম্বুলেন্স চলতেছে না। গাজাবাসী না খায় মারা যাচ্ছে, আর আরব আমিরাত, সৌদি আরবরা তারা ভোগবিলাস করতেছে, বিলাসবহুল করতেছে। বলা হয় আমাদের 200 কোটি মুসলমান, আমরা 200 কোটি মুসলমান গর্বের সাথে বলা হয়, কিন্তু সব চুপচাপ বয়ে রয়েছে, ফিলিস্তিনের পাশে কেউ দাঁড়াচ্ছে না। এবং বলা হয় যে সারা বিশ্বে মুসলমানের মধ্যে 50 লক্ষর অধিকও সৈন্য আছে, কিন্তু ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না, কিচ্ছু হইতেছে না। আমাদের মুসলিম দেশের কত দেশে পারমাণবিক বোমা, ড্রোন, মিসাইল, পারমাণবিক বোমা, অ্যাটম বোম, বুলেট প্রুফ, কত জিনিস আছে, এগুলা থেকেও আমাদের কোনো লাভ নাই। ফিলিস্তিনের কোনো কাজে আসতেছে না। মুসলিম ভাইরা ওখানে মারা যাচ্ছে, মুসলিম বোনেরা ওখানে মারা যাচ্ছে, ছোট ছোট শিশুরা মারা যাচ্ছে। এই জারজ ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, প্রতিবাদ করতেছে না। ইহুদিরা আজকে একটা ছোট ইহুদি রাষ্ট্র, আশপাশে সব কান্ট্রি মুসলিম, মিডল ইস্টে 22টা কান্ট্রি আছে, 22টা কান্ট্রির কেউই তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাইতেছে না। কি একটা অবস্থা শুরু হয়েছে। আরও বরঞ্চ এই সৌদি আরবের এই যে মোহাম্মদ বিন সালমান, এরা তো হিজলা বলা যায়, সে হিজলার মতোই, দেখেন তাকে হিজলাই বলা যায়। এই হিজলা চুপচাপ বয়া রয়েছে, কোনো কথা নাই, কোনোই নেই। আরও তলে তলে ইহুদি নাসাদের সাথে আতাত, বন্ধুত্ব।
আর আল্লাহ তাআলা সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করেও না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, তারা পরস্পর পরস্পরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি তাহাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নেয় তাহলে সে তাহাদেরই একজন বলে গণ্য হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ জালেম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। তো ইহুদি নাসাদারা হলো আমাদের শত্রু, আমাদের বন্ধু না। কিন্তু বর্তমানে আরব আমিরাত, সৌদি আরব তারা বন্ধু বানায় চলতেছে, তাদের সাথে উঠা বসা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ভাই। তো ইহুদি নাসারা আমাদের বন্ধু না, আমাদের বন্ধুকে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরা মাইদার 55 এবং 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, তোমাদের বন্ধু আল্লাহ এবং তাহার রাসূল মুমিনগণ, যারা বিনীত হইয়া সালাত আদায় করে এবং যাকাত দেয়। আল্লাহ তাআলা সূরা মাইদার 56 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যারা আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করলো, তার রাসূলকে গ্রহণ করলো এবং মুমিনদেরকে গ্রহণ করলো, তাহাদের জন্যই ভালো, আল্লাহর দলই তো বিজয় হবে। সুবহানাল্লাহ। তো আমাদের মুমিনরা, ফিলিস্তিন মুমিন মুসলমান ভাইরা, আমাদের বন্ধু, আমাদের ভাই, তারা ওখানে মারা যাচ্ছে আর আমরা এখানে কিছুই করতেছি না। আমরা বলতে চাই জারজ ইসরায়েল রাষ্ট্রকে, ইহুদিদেরকে বলতে চাই, এই সময় চিরস্থায়ী হবে না, এই দুঃখ এই কষ্ট চিরস্থায়ী হবে না। ইনশাআল্লাহ আমাদের আমির আসতেছেন, বিজয় আমাদেরই হবে, আমাদের আমির আসতেছেন, আল্লাহ আমাদের আমির এনে দিবেন। ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম আসবেন, তারা সারা বিশ্ব মুসলমানদের দলে হয়ে শাসন কায়েম করবেন, তারা নেতৃত্ব দিবেন। আমাদের চিন্তা নাই, আজকে দেখা যেতেছে গাজাবাসী রাফাবাসীকে উড়াই দিতেছে, কিন্তু বিজয় মুসলমানেরই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 139 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয়েও না এবং দুঃখিতও হয়েও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা হীনবল হয়েও না, দুঃখিত হয়েও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। ফিলিস্তিনবাসীদের মাশাআল্লাহ কত সুন্দর, মানে কত ঈমান, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, যে তারা এত নির্যাতিত হওয়ার পরও, এত কষ্ট নিপীড়িত, এত জুলুম সহ্য করার পরও তারা ঈমান থেকে চলে যায়নি, তারা ঈমান ছাড়ে নাই, আলহামদুলিল্লাহ। গাজা বাইতুল মুকাদ্দিস মুসলমানদেরই থাকবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমার উম্মতের একটা দল হবে যারা সদা সর্বদাই হকের উপরে থাকবে, তাদেরকে কেউ প্রতিহত করতে পারবে না, তাদেরকে কেউ দামিয়ে রাখতে পারবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা হলো বাইতুল মুকাদ্দিসের আশপাশেই তারা থাকবে। তো ফিলিস্তিন ভাইরা, মুসলিম বোনেরা, তারা এখানে আছেন, বর্তমানে এখন নির্যাতিত হইতেছে। ইনশাআল্লাহ আমাদের আমির যখন আসবে সারা বিশ্ব মুসলমানরা কায়েম করবে ইনশাআল্লাহ তাআলা। তো মুআজ্জাজ হাজিরিন, এই ফিলিস্তিন ইস্যু নিয়ে, এই বর্বর হায়নাদের আক্রমণের কারণে গাজাবাসী ধ্বংস হয়ে যাচ্ছে, এই ইস্যু নিয়ে আমাদের বাংলাদেশে বিশাল বড় একটা মিছিল
এটা সমাবেশ করার জন্য ওলামা একরাম উদ্যোগ নিয়েছেন। মার্চ ফর গাজা, মার্চ ফর গাজা, এটা হবে 12 তারিখ রোজ শনিবার বিকাল 3 ঘটিকা থেকে। এখানে বরেণ্য ওলামা একরাম থাকবেন, বাংলাদেশের শীর্ষ বরেণ্য ওলামা একরাম থাকবেন। স্থানটি হলো শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত, শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত। নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনের পক্ষে আমরা সাপোর্ট দেব, আমরা তাদের পাশে আছি, এটা বহির্বিশ্বতে দেখাইতে হবে। তো এখানে আমরা থাকবো সবাই ইনশাআল্লাহ। সেখানে বরেণ্য ওলামা একরাম থাকবেন বাংলাদেশের। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারি থাকবেন, মাওলানা মামুল হক থাকবেন, এবং রেজাল করিম আবরার থাকবেন, মুফতি আরিফ বিন হাবিব থাকবেন, এবং দল মত নির্বিশেষে সমস্ত মানুষ থাকবেন। জেনারেল শিক্ষিত যত শিক্ষিত ভাইয়েরা আছে, শিক্ষার্থী ভাইয়েরা, তারাও থাকবেন। তো আমরা এত লোক হব, এত লোক জমায়েত হব যে সারা বিশ্বে, বহির্বিশ্বকে আমরা দেখাই দিব যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, ইসরায়েলের বিরুদ্ধে আছি। এই মারামারি, এই খুন খাটাখাটি, এই হায়নাদের এই বর্বর হামলা বন্ধ করতে হবে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই আসবেন, সবাই এই মিছিলে অংশগ্রহণ করবেন। আমরা হয়তো বা আজকে অস্ত্র দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াইতে পারতেছি না, কিন্তু আমরা মুখ দিয়ে প্রতিবাদ করব। অস্ত্রের প্রতিবাদ দেওয়ার ক্ষমতা দিছে আমাদের দেশের রাষ্ট্রপ্রধানকে, কিন্তু রাষ্ট্রপ্রধান তো সেটা করতেছে না। কারণ এই রাষ্ট্র তো আর মুসলিম রাষ্ট্র না। হয়তো আমরা জনগণ মুসলিম, কিন্তু আল্লাহর বিধান দ্বারা তো এই রাষ্ট্র চলে না। আমাদের রাষ্ট্র যদি আজকে মদিনা রাষ্ট্রের মতো হতো, তাহলে কোনো জায়গায় যদি একটা মুসলিম নির্যাতিত হইতো, তাকে হত্যা করা হইতো, তাহলে আমাদের এই মদিনা রাষ্ট্র, এই মুসলিম রাষ্ট্র তাদের সাথে যা জিহাদ করত। কিন্তু আমাদের দেশের জনগণ যদি চায় যে আমরা জিহাদ করব, তাও আমরা পারতেছি না। কারণ রাষ্ট্রের কারণে। রাষ্ট্রকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। এজন্য ভাই, আমাদের দাওয়াত যেভাবে চালায় যেতে হবে, আমাদের জিহাদও চালায় যেতে হবে। আমাদের দিন কায়েম করতে হবে আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা যায়, তিনি ওইখানে যায় একটা রাষ্ট্র গঠন করেন, যে রাষ্ট্রটা চলে আল্লাহর বিধান দ্বারা, আল্লাহর আইন দ্বারা। তো আমাদের দেশটা আগে আল্লাহর আইন দ্বারা চলুক, আল্লাহর বিধান দ্বারা চলুক, এবং একজন আমিরুল মুমিনিন নিযুক্ত হোক। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জীবন দশায় তিনি মদিনা রাষ্ট্র থেকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন ইসলামের আলো, এবং সাহাবায়ে কেরাম, 4 সাহাবায়ে কেরাম সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে ইসলামিক খেলাফত কিভাবে চালাইতে হয়। তো এই ইসলামিক খেলাফত চালু করতে হবে। একটা ব্যক্তি কখনো আরেক রাষ্ট্রের সাথে যুদ্ধ করতে পারে না। আমরা এই দেশে যারা আছি সবাই ব্যক্তি, জনগণ। আমরা চেষ্টা করতেছি যে এখনই না পারি ইসরায়েলের লগে যুদ্ধ করুম, ঠিক আছে, কিন্তু আমাদের রাষ্ট্র তো দিব না। আমরা রাষ্ট্রের কাছে আবদার জানাইতেছি যে আমাদেরকে ফিলিস্তিন পৌঁছায় দেওয়া হোক, আমরা ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব, কিন্তু রাষ্ট্র তো এটা দিব না, এটা দিতেছে না। তো এই জন্য আগে আমাদের মনের ভিতরে চিন্তা ভাবনা, জিহাদি চিন্তা ভাবনা লালন আলহামদুলিল্লাহ করতেছি, আরও করব, এবং এই দেশটার মূল গোড়ায় যে আমরা হাত দিব। এই দেশে আমরা মূল গোড়ায় যখন আমরা একটা আমিরুল মুমিনিনকে ইসলামিক খেলাফত রাষ্ট্রের মধ্যে বহাইতে পারবো, তখন আলহামদুলিল্লাহ আমরা সফল হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। অনেক আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের
সেই মাজলুম ফিলিস্তিন ভাইদেরকে হেফাজত করুন, তাদেরকে বর্বর হায়নার, ইসরায়েলি হায়নার থেকে রক্ষা করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।